দুর্গাপুজোর নবমীর একটা ভ্লগ নিয়ে আজকে চলে এলাম। অনেক দিন দেরি হয়ে গেল যদিও, তবু দেখতে থাকুন কি অসম্ভব সুন্দর করে এনারা ঢাক বাজিয়ে আমাদের স্বাগত জানাচ্ছেন। যারা যারা আসছেন তাদের সকলকে এইভাবে ঢাক বাজিয়ে স্বাগত জানাচ্ছেন এনারা। আর এত সুন্দর পরিবেশ থেকে এত সুন্দর নিষ্ঠা ভরে পুজো হয়। আমরা এখানে আসছি 15 বছর হয়ে গেল। 15 বছর ধরে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আমরা একদিন বা দুদিন এসে এই ভেদিক ভিলেজে থেকে যাই। হ্যাঁ, এটা ভেদিক ভিলেজে দুর্গাপুজোয় আমরা কীভাবে কাটালাম সেটার একটা ভ্লগ। দুর্গাপুজোটা এত সুন্দর করে এখানে পালন করা হয়, দেখুন কি সুন্দর করে বাউল গান করছেন এনারা। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এমনিতেই জায়গাটা। আমি এই ভেদিক ভিলেজে একসময় আমি চাকরি করতাম, তো তখন যখন এসেছিলাম আজ প্রায় 25 বছর আগে, 25 নয় প্রায় 24 বছর আগে আমি একদম প্রথমবার এসেছিলাম। তখন একদম ফাঁকা ধানের জমি ছিল এখানে। আর তখন ভাবতাম যে কবে এটা তৈরি হবে, তখন আমরা একবার আসবো। এই করতে করতে গত 15 বছর ধরে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আমরা এখানে আসি। আর এটা হচ্ছে লাঞ্চ বুফে। আর কি নেই এখানে, আমি লাঞ্চ বুফেটা পরে একটা আলাদা করে ভ্লগ করে আপনাদের দেখাবো। কি নেই মানে কয়েকশো আইটেম দিয়ে একটা বুফে থাকে এনাদের, মানে অ্যাম্পল খাওয়ার দাওয়ার, মানে এত খাওয়া যায় না, মানে আমরা তো খেতেই পারি না, তবে ভীষণ ভালো লাগে। এখানের খাওয়ার দাওয়ারের স্ট্যান্ডার্ডটাও বেশ ভালো, এবং যত খুশি আপনি নিয়ে খেতে পারেন। বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তারপরে আমরা চলে এলাম একটু রুমে, রুম ট্যুরটা একটু করিয়ে দিই। এই ধরনের রুমেই আমরা, এই ক্যাটাগরির রুমেই মোটামুটি থাকি, কখনো কোনো স্যুটেও থাকি। তবে এবারে এই রুমটা নিয়েছি, একদিনের জন্য থাকবো বলে এসেছি। কিন্তু তারপরে আসার পরে পুপাইয়ার আমার দুজনেরই বেশ ইচ্ছে হলো যে আরেক দিন থেকে যাব। দশমীর দিন সাধারণত এখানে সিঁদুর খেলাটা ভীষণ সুন্দর হয়, তো সেটার পরে আমরা চলে যাই। তো এবারে ইচ্ছে আছে যে আরেকটা দিন থেকে কাটিয়ে তারপরে যাব। এমনিতেই আমাদের বাড়িটা সবুজের মধ্যেও, কিন্তু এত কাছ থেকে সবুজ দেখতে বেশ ভালো লাগে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলে বেশ সুন্দর। এটা গেম জোন, এখানে ক্যারাম, সকার, টেবিল টেনিস সব রকমের গেম আছে। তার সাথে রয়েছে এখানে কিডস রুম। এই কিডস রুমে পুপাই ঢুকতে এত ভালোবাসে, ক্লাস 9 এবার 10 হবে, অথচ এই কিডস রুমে দেখেছে কেউ নেই এখন, আরামসে খেলে গেছে, খুব আনন্দ করে খেলে টেলে নিয়েছে ভালো করে। আমি যতক্ষণে ভিডিও করছিলাম তার মধ্যেও একা একাই খেলে নিয়েছে। আমি বললাম এর থেকে বরং তুই এই ভিডিও গেম জোনটায় চল। ভিডিও গেম জোনে একটু খেলে আবার চলে এলাম রাত্রে এই ধুনুচি নাচের এখানে। এখানে দেখছি ধুনুচি নাচ হচ্ছে প্রত্যেক বছর। এই বান্ধবীর সাথে আমার দেখা হয়। এই বান্ধবী অ্যাকচুয়ালি অনেক পুরনো আমার বান্ধবী। আর এখানে আমরা প্রত্যেকবার আসি, মানে উনিও আসেন আর ওনার পরিবার নিয়ে, আমিও আসি আমার পরিবার নিয়ে। এখানে এসে আমাদের দেখা হয়, দুজনে খুব আনন্দ করি। উনি কিন্তু বাঙালি নন, কিন্তু এখানে এসে বাঙালি কালচার এত সুন্দর করে উনি আপন করে নিয়েছেন। আসলে এই জায়গাটাই এরকম, এখানে এত সুন্দর করে সকলকে আপন করে নেন। যেমন এখানে আমরা ধুনুচি নাচ করছি, ধুনুচি নাচ করার জন্য কিন্তু কোনো মানে আলাদা করে কোনো ক্রাইটেরিয়া নেই। কেউ পারুক না পারুক সবাই এখানে ধুনুচি নাচ করতে পারেন। যেমন উনিও আগে ধুনুচি নাচ করতে খুব লজ্জা পেতেন, বাঙালি কালচার। আমিও তো খুব একটা ভালো নাচ করতে পারি না, কিন্তু এখানে এসে আমরা সবাই স্বচ্ছন্দে এবং আনন্দে মন খুলে উপভোগ করি। যা পারি না পারি সেটা বাদ দিয়ে আমরা মন খুলে আনন্দ করাটাই এখানে মূল উদ্দেশ্য। সবচেয়ে বড় কথা, এত চেনাশোনা চারিদিকে, আর এখানে এসে তো সেই চেনাশোনাটা থাকে না, তার জন্য একটু লজ্জাটাও কম বোধ হয়। সুতরাং আনন্দে আমরা ধুনুচি নাচ করতে পারি। পুপাই তো একটু আগে লজ্জাই পেত অন্যান্য জায়গাতে, তো এখানে এসে ওর কিন্তু আর একদম লজ্জাবোধটা নেই। ও আনন্দের সঙ্গে এখানে ধুনুচি নাচ করে, এবং যে কেউ যিনিই আসুন না কেন তিনি এখানে আনন্দের সাথে ধুনুচি নাচ করতে পারবেন। স্বচ্ছন্দে এবং স্বেচ্ছায় যেমন পারুন না পারুন ধুনুচি নাচ আপনি করতে পারবেন এখানে এসে। এটাই আমার খুব ভালো লাগে। আমি এখানে একদম সামনে থেকে বসে পুজো দেখতে পাচ্ছি, পুজো দিতে পাচ্ছি, একদম সামনে দাঁড়িয়ে আমি আরতি দেখতে পাচ্ছি। এর থেকে বড় আর পাওনা কি হতে পারে বলুন তো? আপনার যদি ঘন্টা বাজাতে হয়, কাঁসর বাজাতে হয়, ঢাক বাজাতে হয়, সব আপনি নিজেই এখানে বাজাতে পারবেন। এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে যারা উদ্যোক্তা তারাই এখানে পুজোর সব কাজ করবেন, এখানে ওরকম কোনো ব্যাপারটাই নেই। এখানে ভীষণ আপন আন্তরিকতার সাথে পুজোটা আমরা এনজয় করি। তাই পুজোয় একটা দিন আমরা চেষ্টা করি যেখানেই থাকি না কেন, যেমন আমরা এবার গোয়া গিয়েছিলাম, কিন্তু নবমীর দিন আমরা চলে এসেছি শুধু ভেদিক ভিলেজের পুজো দেখব বলে। তারপর এখানে ডান্ডিয়া চলছে দেখলাম। আর ডান্ডিয়া যেহেতু নবমী, নবরাত্রি ওনাদের, তো সেজন্য এবারে ডান্ডিয়ার আয়োজন করেছেন। হয়তো এখানে এই হলটাতে অন্যান্যবার খুব গানের অনুষ্ঠানও হয়। গত বছর যেমন এখানে বেশ সুন্দর গানের অনুষ্ঠান হয়েছিল, পুপাই ওখানে গান করেছিল।
ছিল। তো এবার ডান্ডিয়া হচ্ছে, আর আমি তো একদমই ডান্ডিয়া ভালো জানি না। পুপাই আমাকে যেমন যেমন শিখিয়ে দিচ্ছে আমি তেমন তেমন করে যাচ্ছি। তো অন্যান্য জায়গাতে একটু লজ্জাই করে, কারণ সব জায়গায় আমি দেখেছি সবাই যারা জানেন তারাই ডান্ডিয়া করেন, তো আমি তো ডান্ডিয়া জানি না। কিন্তু এখানে এসে আমার একটুও লজ্জা করে না এবং খুব আনন্দের সাথে আমি ডান্ডিয়া করলাম, খুব এনজয় করেছি। এখানে এলে মনে হয় দেবী মায়ের কাছে নিজের মতো করে নিজের আরতি জানাতে পারছি। কোনো বাহ্যিক আড়ম্বর নেই, নেই প্যান্ডেলের চাকচিক্য, আছে আন্তরিকতা, একেবারে গ্রামের পুজোর অনুভূতি। তাই তো ভেদিক ভিলেজ নামের সার্থকতা এখানেই। এই ডান্ডিয়াটা সেরে আমরা একটু ডিনার করে নিলাম। ডিনার করার পরে আমরা একটু ঘুরতে গেলাম, আর তার আগে অবশ্য খেলেছিল পুপাই, একটু বেশ এনজয় করে খেলে নিয়েছিল। তারপরে আমরা একটু বাইরেটা বেড়াতে গেলাম, কারণ ভেদিক ভিলেজ তো বেশ বড় জায়গা। তারপরে ডিনার সেরে এখানে মন্দিরটা ঘুরে আমরা দশমীর জন্য অপেক্ষা করতে থাকলাম। ভেদিক ভিলেজে দশমী কেমন করে কাটালাম সেই ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা সবাই আনন্দে থাকুন, হৈ হৈ করে বাঁচুন।